প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়। পিছনের সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে বাঁচাকেই মানুষের আরেকটি রূপ বলা হয়। আমরা কেন শুধু শুধু মন খারাপ করব পিছনের সব কিছু নিয়ে? যাই হোক না কেন, জীবন তো জীবনের মতন বয়ে যাবে। মনটাকে শান্ত রেখে যা করার সেটাই করা উচিত, সেটা ভালো হোক বা খারাপ। সামনে যা হবে দেখা যাবে, সব কিছুই আল্লাহ ভরসা। তো আমি সকাল সকাল নাস্তার জন্য রেডি করছিলাম। অলরেডি আমি ডিম বসিয়ে দিয়েছি। আর আজকের সকালটা ছিল খুবই খুবই গরম, এত বেশি গরম লাগছিল বলে বোঝাতে পারবো না। তো ডিমটা চুলায় দিয়ে আমি একটু পরপর দেখছিলাম যে ডিমটা হচ্ছে কি না, আর আশেপাশে কিছু কাজ ছিল সেগুলো ক্লিয়ার করলাম। দেন আমার আপু নিয়ে আসলো চা। আমি আর আমার ছোট ভাগ্নিটা চা খাবো এখন। আর ওইখানে আপু কাজ করছে, আমি দেখছিলাম আর সবাইকে ডাকছিলাম যে আসো আমরা চা খাই বসে বসে। তো সবাই একসাথে গল্প করলাম, চা খেলাম। তারপরে আমি সকালে নাস্তার জন্য আবার কিচেন রুমে গেলাম। দেন নাস্তায় ছিল পাউরুটি, কলা, ডিম। আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমার ডিম খাওয়া অনেক বেশি দরকার ছিল। তো আমি 2টো ডিম খাই। আমার সকালের নাস্তা, মানে সবার জন্য ডিম, আমার জন্য 2টা, আর সবাই একটা করে খাবে। আমার আরেকটা ভাগ্নি এসেছে। তো মোটমাট এখন আমরা মানুষ 4 জন, আর ডিম হচ্ছে 5টা। কলা আরও অনেক আছে, কেউ তেমনভাবে খাবে না। আর আছে সঙ্গে রুটি। তো চা খেয়েছি, এখন নাস্তা করে এই যে পিছে বসে আছে, এটা আমার ভাগ্নি। এই রংটা আজকে আমরা এই দরজাতে দিব, এইটাতে। গেটটা রং করলে বেশ ভালো লাগবে। রং নিয়ে এসেছে আপু। তো দরজাটার ফাইনাল লুক কেমন হবে জানি না, কাট কালার করবে। তো আই থিঙ্ক দেখতে বেশ ভালোই লাগবে। তো আজকে আমরা সবাই রং করব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগের তুলনায়। আর আমি কিছুদিন অসুস্থ ছিলাম, খুবই খারাপ অবস্থা ছিল। যাক আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ হয়েছি। কালকে মেডিকেলে গিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন আমি ঠিক আছি। আর তার জন্য চিন্তা করলাম যে যেহেতু শরীরটা আমার ভালো লাগছে, তো আমি এখন সকাল সকাল কিছু শট নিয়ে রাখি, দেন আমি যাতে ব্লগটা ঠিক মতন করতে পারি, কারণ আমি চাই ভালো মতন ব্লগ করতে। তো আজকে সকাল সকাল উঠেই আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আমার বোন আমার জন্য ডিম রেখেছে। তো আমি একটু অসুস্থ, যার জন্য একটু সেবা যত্ন বেশি হচ্ছে। নর্মালি আমি আসার পরের থেকেই আমি যত জায়গায় বেড়াতে গিয়েছি না কেন, যথেষ্ট পরিমাণ সবাই আমাকে সেবা যত্ন করেছে, ভালোবেসেছে, আদর করেছে, যত্ন নিয়েছে। তো তারপরও এখন যেহেতু আমি এই বাসায় আছি আর আমার আপু একটু এক্সট্রা কেয়ার নিচ্ছে আমার, তো সকাল সকাল এই ছিল কিছু শট। আর আজকে আমার আপুর এই যে মানে দরজাটা দেখতে পাচ্ছেন, ওইটা আজকে আমরা সবাই রং করব। কালকে রং নিয়ে এসেছি। আমরা গিয়েছিলাম ঢাকা নবাবগঞ্জে মেন পয়েন্টে, নবাবগঞ্জ আই থিঙ্ক বলে ওইটা। তো ওই নবাবগঞ্জে গিয়েছিলাম, তো রং নিয়ে এসেছি। তো ওই যে বললাম না মেডিকেলে গিয়েছিলাম, তো আসার পথে আর কিছু খাবারও নিয়ে এসেছিলাম। তো আমি আজকে এই রংটা করা আপনাদের সাথে শেয়ার করব, জানি না কতটুকু শেয়ার করতে পারি। তো দেখতেই থাকুন ব্লগটি। তো আমার বোন আমার জন্য চিকেন রান্না করবে, আর এটা হচ্ছে দেশি চিকেন, মানে এটার নাম হচ্ছে দেশি মুরগি। তো এটা রান্না করবে। আমার বোন রান্নার আগে মুরগিটা ভেজে নিচ্ছে, যাতে একটু বেশি মজা হয়। এটা ভেজে নিলে একটু বেশ মজা লাগে, তার জন্য আপু এটা ভেজে নিচ্ছে। আজকে সারাদিন এত পরিমাণ গরম বলে বোঝানো যাচ্ছে না। আর সকাল থেকেই
কারেন্ট নেই, মানে 10 মিনিটও কারেন্ট থাকে না গ্রামে। এখন যে সিচুয়েশন, আমি যতটুকু জানি গ্রামে না, বাংলাদেশের অনেক স্থানেই এখন ভালো মতন কারেন্ট থাকে না, দিন রাত সব সময় একটু বেশি কারেন্ট যায়। আমাদের সবার উচিত যে কারেন্ট যাওয়ার আগে লাইট, তারপর চার্জার, ফ্যান, এগুলা সব কিছুই চার্জ করে নেওয়া, তো যাতে গরমে আমরা অসুস্থ না হয়ে পড়ি, কারণ গরমে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। বলতে বলতে আমার আপুর রান্নাও এদিকে শেষ হয়ে এসেছে, ভাত আর দেশি মুরগি কমপ্লিট রান্না, আর ডালও রান্না করেছিল, ভাজিও ছিল। এগুলা কমপ্লিট করে আমার বোন এখন চলে এসেছে রং দিতে, ওর দরজায় আজকে রং দিবে। তো এখানে আমার আপু একা একাই সব কিছু মিক্স করে রং দেওয়া স্টার্ট করেছে। আমার আপু মাসাল্লাহ দিলে একটা ছেলের থেকে কম না, ও দেখিয়ে দিতে পেরেছে সব কিছুর ক্ষেত্রেই, মানে আমার দাদুর বাসার ক্ষেত্রে বলি বা আমাদের ফ্যামিলির ক্ষেত্রে বলি। আমার বোনটা এরকম, যারা এই ব্লগ দেখছেন আমাদের রিলেটিভরা, তারা সবাই জানেন যে নার্গিস আপু কতটা তার লাইফে স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। ও ওর ফ্যামিলির জন্য, ওর জন্য সব দিক থেকে আমি বলবো যে পারফেক্ট। একটা ছেলে যা করতে পারে তার থেকে অনেক বেশি ও করতে পারে সব কিছুর ক্ষেত্রে, কাজ কাম, বিবেক বুদ্ধি, কথাবার্তা, সব দিক দিয়ে। যাক মাশাল্লাহ, আমি আমার আপুর জন্য অনেক দোয়া করি, আপনারাও আমার আপুর জন্য যথেষ্ট পরিমাণ দোয়া করবেন। তো এখানে আপু রং করছিল আর আমি বসে বসে দেখছিলাম যে আপু কীভাবে করে। আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আমাকে দাও, আমাকে দাও, বাট সে আমাকে রং করতে দিবে না, কারণ আমি সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়ে ব্লগিং করছিলাম। তো আমার আপু বলছিল যে তুমি ব্লগ করো, বাট রং তোমার ধরতে হবে না। তো সঙ্গে আমার ভাগ্নি একটুখানি ব্রাশ নাড়াচাড়া দিয়েছে, বাট ওর হাত ব্যথা হয়ে গেছে, তার জন্য ও মানে আর করেনি। তারপরে আমার আপুই পুরোটা করেছে, যেটা সত্যি কথা। তো বেশ সুন্দর করে আমার আপু রংটা করলো। কিছু কিছু মানুষ আমার ব্লগে বলেছিলেন যে দরজা নিয়ে কথা, তো সেই সুবাদেই এক পর্যায়ে আমার বোন রং করলো দরজাটা। তো এবার সবাই কমেন্ট করবেন, মানে আমাকে পার্সোনালি কিছু মানুষ টেক্সট করেছিল যে তোমাদের দরজাটা এমন কেন। তো তাদের ক্ষেত্রে বললাম, কারণ যারা রেগুলার আমার ব্লগ দেখে তারা জানে যে আমি তাদেরকে বলছি। তো এটা ছিল লাঞ্চ টাইম, আমি শুধু চিকেনই নিয়েছিলাম। তো চিকেনটা নিয়ে আমি খুব মজা করে মশলা দিলে ভাতটা খেয়েছি, খুবই খুবই ইয়াম্মি ছিল। মানে দেশি মুরগি আসলেই অনেক মজাদার। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, নামাজের পরের টাইম এখন চলছে। আর দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, লুডো খেললাম, খুব মজা করেছি আমি, আমার দুই ভাগ্নি আর আমার বড় বোন। তো আমি কি করেছি, আমি চিকেনটা কিমা বানিয়ে রেখেছি, একটা বক্সে নিয়ে নিয়েছি। এখানে চিকেন কিমা বানিয়েছি, পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কুচি কুচি করে কেটেছি, আদা রসুন এটাতে অ্যাড করবো, ময় মশলা অ্যাড করবো। দেন আমি একটি পাতিলে, যে পাতিলে গরম পানি করেছিলাম সেই পাতিলে আমি এই যে ডোটা বানিয়ে রেখেছি, এটা ডোটা আমি রেডি করে রেখেছি। আর মোমোর পুট হচ্ছে এইখানে চিকেনটা, আর এই হচ্ছে আটা, তো এইটাও রেখেছি, বেলুন ফ্রি সবকিছু নিব। আগে আমি চিকেনটা আজকে রান্না করে নিব। আমরা সবসময় দেখি মোমোতে চিকেনটা কাঁচা দেয়, বাট আমি কাঁচা দিব না, আজকে আমি রান্না করব। তো আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি চিকেনটা, এটা ভাজা ভাজা হলে দেন আমি নামাবো। আর যতক্ষণ এটা হবে ততক্ষণ আমি আপনাদেরকে বললাম যে আমি এখানে মোমোর যে ছোট ছোট রুটি বানাবো সেইটা, এটা এখন আমি ভালো মতন আটা দিয়ে ভালো মতন কারেন্টও চলে গেল, অফ, এত গরমের মধ্যে এখন যে কি করি। তো আমি রুটিটা বেলে নিচ্ছি, কারেন্ট আসলে দেন রাইস কুকারে বানাবো। জানি না কারেন্ট কখন আসবে, আর গ্রামের বাড়িতে কারেন্ট এত যায় বলার মতো না। রুটির শেপ যেমনই হোক না কেন, এই যে ছোট্ট এটা দেখছেন, এটা দিয়ে জাস্ট আমি এভাবে প্রত্যেকটা কেটে নেব। এখানে হবে না,
চিকেনটা ভরে ভরে। তো ফাইনালি বানানো শেষ। দেন এখন আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি 15 মিনিট স্টিম করব। স্টিম করার পর দেন এটা লুক চেঞ্জ হয়ে যাবে অনেকটা। আর ভিতরে গোস্তটা যেহেতু রান্না করা, বেশ ভালোই হবে। আর এই রাইস কুকারটা আমার দুলা ভাইয়া এনেছে বাহির থেকে, সো এটাতেই রান্না করছি। আর ভাইয়াকে খুব মিস করছি। ভাইয়া থাকলে আজকে আমার হাতে মোমো খেয়ে অবশ্যই প্রশংসা করতো। পরে আর আমি কোনো শট নিতে পারিনি। তো মোমোর ফাইনাল লুক এইটা। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।